This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার মৃতদেহ হাইজ্যাক। পুলিশের বিরুদ্ধে মৃতদেহ সৎকারের চাপ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তিলোত্তমার বাবার অভিযোগ। তারা দেহ রেখে দিতে চেয়েছিলেন কিন্তু 300 থেকে 400 পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। তারা সেখান থেকে ফিরে যান। বাড়িতেও শয়ে পুলিশের ব্যারিকেড করে রাখা ছিল। তার জেরে দেহ দাহ করতে দিতে বাধ্য হন তারা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার বাবার আরো অভিযোগ, শ্মশানের টাকাও নেওয়া হয়নি তার কাছ থেকে। মানে এতটাই তাড়াহুড়ো, এতটাই তড়িঘড়ি কাজটা করা হয়। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহটাকে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। ভাবুন তাহলে, পুলিশের অতি সক্রিয়তা। কে অভিযোগ করছেন? তিলোত্তমার বাবা মা অভিযোগ করছেন। বাবার বক্তব্য শোনালাম, আর খুব স্বাভাবিকভাবে এর এগেনস্টে আমরা প্রতিক্রিয়াও পেয়েছি। এই মুহূর্তে আমরা শোনাবো বিশিষ্ট চিকিৎসক সুবীর গাঙ্গুলি, তিনি কি বলছেন। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য রইল ব্যাক টু ব্যাক। পুলিশের উপর মহল বিনীত গোয়েল ইত্যাদি তারা এত কথা বলছেন, তারা কি টালা থানার আইসি কেও তো সাসপেন্ড করে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত ছিল বা তাকে জিজ্ঞেস করা উচিত ছিল? এসব তো কিছুই করেনি। সুতরাং এটুকু স্পষ্ট, তার বাবা বলছেন, আগে উনি নানাভাবে বলেছেন যে এর সঙ্গে যে স্বাস্থ্য প্রশাসন তাদের যে অংশটা এবং পুলিশ এবং ওই সেমিনার হলে যারা ছিল, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তি যারা তথাকথিত নর্থ বেঙ্গল লবির লোকজন, তাদের ওই ছবি দেখে প্রত্যেককে কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। নাগরিকরা যেভাবে আজকে জাগ্রত হয়ে উঠেছে, এটা কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক পথ অবলম্বন করে গ্রামে গ্রামে কিন্তু আজকে সুদৃঢ় গণ প্রতিরোধের মাধ্যমে এই পুলিশের নক্কারজনক ঘটনা, এই ঘটনা কিন্তু তীব্র প্রতিবাদ করা দরকার। এই অভিজ্ঞ সুশান্ত রায় সহ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির যে বিরাট র্যাকেট, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আরজি করের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। এবার আমার শুধু এইটুকুই বলার, এবার তো আন্দোলনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সারা রাজ্যের সমস্ত থানাগুলো। কারণ এই পুলিশই এই পুরো বিষয়টাকে অন্ধকারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ফলে এইবারের আন্দোলনের লক্ষ্যবস্তু বা স্থান রাস্তা নয়, এবার সমস্ত লক্ষ্যবস্তু হওয়া উচিত পুলিশ থানাগুলো। রাজ্য জুড়ে সমস্ত পুলিশের থানার সামনে বিক্ষোভ হওয়া উচিত।